অ্যানিমে ইতিহাসে এমন কিছু চরিত্র আছে যাদের ভালো মন্দের রেখা এতটাই মিশে গেছে যে দর্শকরা ভাবতে বাধ্য হয় এরা কি সত্যি খলনায়ক নাকি নায়ক। আজ আমরা আলোচনা করব তিনজন এমন চরিত্র নিয়ে: এরেন ইয়েগার, অ্যাটাক অন টাইটান; লাইট ইয়াগামি, ডেথ নোট; লেলুচ ল্যাম্প্রুজ, কোড গিয়াস। তিনজনই ছিলেন অসাধারণ মেধাবান, তিনজনই লড়েছেন তাদের বিশ্বাসের জন্য, কিন্তু কিছু দর্শকের চোখে হেটেড আর কিছু দর্শকের চোখে রিভিয়ার্ড। আজ আমরা জানব তাদের লক্ষ্য কী ছিল, কেন তারা এত জনপ্রিয়, এবং তারা কি সত্যি খলনায়ক ছিল। এরেন ইয়েগার অ্যাটাক অন টাইটানের প্রোট্যাগনিস্ট থেকে শেষ পর্যন্ত একজন ট্র্যাজিক অ্যান্টি হিরো হয়ে ওঠে। এরেনের লক্ষ্য শুরুতে মানবজাতির স্বাধীনতা, পরে প্যারাডিস দ্বীপের মানুষদের বাঁচানো, শেষ দিকে মার্লি এবং বাকি বিশ্বের হুমকি মোকাবিলা করা এবং সবাইকে ফ্রিডম দেওয়া। জনপ্রিয় হওয়ার কারণ: অটল ইচ্ছাশক্তি। যত বিপদ আসুক এরেন কখনো পিছ পা হয়নি। সর্বোচ্চ ত্যাগ, বন্ধু, জীবন সবকিছু বাজি রেখেছে। নৈতিক জটিলতা: সে কখনো শুধু ভালো মানুষ নয়, কিন্তু উদ্দেশ্য ছিল সৎ। এরেন কি খলনায়ক? আংশিকভাবে হ্যাঁ, অনেক মানুষ মারা গেছে তার হাত ধরে। আংশিকভাবে না, সে লড়েছে স্বাধীনতার জন্য। সত্যি কথা, এরেন একজন ট্র্যাজিক হিরো যার পদ্ধতি অনেকের কাছে ভয়ঙ্কর হলেও উদ্দেশ্য ছিল মানুষকে বাঁচানো। লাইট ইয়াগামি, ডেথ নোটের জিনিয়াস, ন্যায় বিচারের পথে একজন ভিজিল্যান্টি। লাইটের লক্ষ্য শুরুতে সমাজ থেকে অপরাধ দূর করা, পরে নিজেকে নতুন বিশ্বের ঈশ্বর বানানো, শেষ পর্যন্ত নিজের ন্যায় প্রতিষ্ঠা করা। জনপ্রিয় হওয়ার কারণ: চূড়ান্ত বুদ্ধিমত্তা, ডিটেকটিভ এলের সঙ্গে মানসিক যুদ্ধ। নৈতিক জটিলতা: অপরাধ দমন কার্যকর হলেও পদ্ধতি প্রাণঘাতী। দর্শকরা সম্পর্কিত, ভেজাল ও দুর্নীতিপূর্ণ সমাজে অনেকেই বোঝে আমি ওকে সমর্থন করি। লাইট কি খলনায়ক? আইনগত দিক থেকে হ্যাঁ, বহু মানুষকে হত্যা করেছে। গল্পের দিক থেকে একজন ট্র্যাজিক হিরো বা অ্যান্টি হিরো, সে ন্যায় প্রতিষ্ঠার নামে নিজের নৈতিকতা চাপিয়ে দিয়েছে। লেলুচ ল্যাম্প্রুজ, কোড গিয়াসের কৌশলী জিনিয়াস। লেলুচের লক্ষ্য শুরুতে ব্রিটানিয়া সাম্রাজ্য ধ্বংস করে প্রতিশোধ নেওয়া, পরে বিশ্ব শান্তি এবং নিজের বোন নানালির জন্য নিয়ন্ত্রণ। পদ্ধতি: গিয়াস ব্যবহার করে মানুষকে প্রভাবিত করা এবং বিদ্রোহ চালানো। জনপ্রিয় হওয়ার কারণ: নিখুঁত কৌশল, সবসময় শত্রুর চেয়ে এক ধাপ এগিয়ে, আবেগপূর্ণ গভীরতা, নানালির জন্য সব ত্যাগ। নৈতিক জটিলতা: কেউ নিশ্চিত নয় সে নায়ক নাকি খলনায়ক। পদ্ধতি ভয়ঙ্কর, বহু মানুষ মারা গেছে। উদ্দেশ্য মহৎ, লক্ষ্য শান্তি। সিদ্ধান্ত: একজন ট্র্যাজিক হিরো যার চূড়ান্ত ত্যাগের জন্য পৃথিবীকে প্রতারণা করতে হয়েছে। তিনজনই মেধাবান, কৌশলী ও চালাক। নোবেল উদ্দেশ্য প্লাস ভয়ঙ্কর পদ্ধতি। দর্শকরা ভালোবাসে পাত্রের জটিলতার কারণে, শুধু নৈতিকতার কারণে নয়। এরেন, লাইট, লেলুচ তিনজনকেই পুরোপুরি খলনায়ক বলা যায় না। তিনজনই নায়ক হতে চেয়েছিল, কিন্তু পদ্ধতি তাদের বিতর্কিত করেছে। এরেন স্বাধীনতার জন্য লড়েছে, যদিও অনেক মানুষ মারা গেছে। লাইট নিজের ন্যায় প্রতিষ্ঠার জন্য ঈশ্বর হয়ে গেছে, নিরপরাধ মানুষ হত্যা করেছে। লেলুচ সব ত্যাগ করেছে, বিশ্বকে প্রতারণা করে শান্তি এনেছে। জনপ্রিয়তা এসেছে দুর্দশা, মেধা, অ্যাম্বিশন ও নৈতিক জটিলতার থেকে। সবচেয়ে বড় শিক্ষা: নায়ক এবং খলনায়ক সবসময় কালো সাদা নয়। উদ্দেশ্য ও পদ্ধতি মিলিয়ে দর্শকই বিচার করে কে নায়ক কে খলনায়ক। তিনজনই আমাদের শেখায় শক্তি, বুদ্ধি, অ্যাম্বিশন, প্রতিশোধ এবং ভালোবাসা মিলিয়ে মানুষকে লেজেন্ডারি বানায়, কিন্তু সেই একই পথ তাদেরকে ট্র্যাজিক এবং বিতর্কিত বানায়। আপনি যদি তাদের জায়গায় থাকতেন কি করতেন, নায়ক হিসেবে নাকি খলনায়ক হিসেবে? হয়তো উত্তর সহজ নয়, এবং এটাই তাদের সৌন্দর্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক দিয়ে আপনার সাপোর্ট দেখান, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।